দর্শক স্বাগত জানাচ্ছি 24 বয়েসে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট নগরীর চৌহাট্টায়। এবং সিলেট নগরীর চৌহাট্টায় আপনারা দেখছেন যে বিভিন্ন ভার্সিটি কলেজের স্টুডেন্টরা তারা ট্রাফিক কন্ট্রোল করছে। আমরা গত 5 তারিখ থেকে ট্রাফিক কন্ট্রোল করছে তারা বিভিন্ন পয়েন্টে, সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে তারা ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে। দেখুন আপনারা অসংখ্য শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলের কাজে নিয়োজিত আছে এবং নগরীর প্রতিটি দেয়ালে বিভিন্ন ধরনের লিখছেন তারা, বিভিন্ন ধরনের বাণী লিখছেন, বিভিন্ন ধরনের কবিতা লিখছেন। যারা শহীদ হয়েছেন তাদের নামে বিভিন্ন ধরনের দেয়াল লিখন চলছে। এবং আমরা দেখছি যে চৌহাট্টা পয়েন্টে এখানে লেখা হয়েছে বিজয় চত্বর। চৌহাট্টা পয়েন্টে লেখা হয়েছে বিজয় চত্বর। এই যে নতুন করে লেখা হয়েছে আজকে পয়েন্টে বিজয় চত্বর, বিজয় চত্বর লেখা হয়েছে। এইমাত্র লেখা শেষ হলো তাদের বিজয় চত্বর। আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিজয় চত্বরটি এবং আমরা দেখছি অসংখ্য শিক্ষার্থীরা আজকে তারা ট্রাফিক কন্ট্রোল করছে। আমরা তাদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে দেখাচ্ছি বেশ সুন্দরভাবেই তারা ট্রাফিক কন্ট্রোল করছেন। প্রতিটি গাড়ি তার নিয়ম মেনে চলছে রাস্তায় এবং জেব্রা ক্রস দিয়ে পথচারীরা পারাপার হচ্ছে, সেদিকেও তারা নজর রাখছেন। যানজটবিহীন শহর আমরা দেখছি গত 5 দিন থেকে কোনো ধরনের যানজট নেই শহরে। বেশ সুন্দরভাবে তারা সুশৃঙ্খলভাবে তারা ট্রাফিক কন্ট্রোলের কাজ করে যাচ্ছেন। কথা বলবেন। আমরা দেখছি বেশ 5 দিন থেকে তারা ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন এবং বেশ দৃঢ়তার সাথে তারা কাজ করে যাচ্ছেন। প্রতিটি শহরের প্রতিটি পয়েন্টে তারা নিয়োজিত আছেন। আজকে আমরা কথা বলছি রেসলিং সোসাইটির যুব সদস্য, আমরা তাদের সাথে কথা বলছি। 24 বয়েসে আপনাকে স্বাগত। আপনার যে কতদিন থেকে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন? আমাদের ধরেন 5ই আগস্ট স্বাধীনতা দিবস বলা হচ্ছে। এখন স্বাধীনতার পর থেকেই আমরা 6 আগস্ট থেকে নিয়োজিত আছি এই কাজে। যেহেতু ট্রাফিক পুলিশ নেই, যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ থাকবে না ততদিন পর্যন্ত দিয়ে থাকবে। আমরা যে দেখছি বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে আপনাদেরকে খাবার দাবার এবং পানি সাপ্লাই দেওয়া হচ্ছে, সেটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা আমরা দেশের ভালোবাসা সম্পর্কে দেখতেছি। আমরা যে দেশের জন্য এই ত্যাগটা দিতেছি, নিঃস্বার্থে যে কাজটা করতেছি, এই মানে বদলে আমরা এই আদর সম্মানটা পেয়েছি। আর যা আমাদের মানে একদম শান্তি করে দিয়েছে। আর ঘরে গিয়ে আর কোনো আপনাদের আবদার থাকে না যে না এই হয় নাই। এই সম্মান, এই ভালোবাসা আমাদের মানে পুরোপুরি করে শান্তি করে দিয়েছে। লেখাপড়া করেন কোথায়? জি, বর্তমানে আমি কলেজ পাস আর লিডিং ইউনিভার্সিটিতে আছি। ধন্যবাদ। দর্শক, আমরা সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে আপনাদের এই বর্তমান চিত্রটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে চৌহাট্টা পয়েন্টে সবসময় জ্যাম লেগে থাকতো, কিন্তু আমরা লক্ষ্য করছি গত 4-5 দিন থেকে শহরে কোনো জ্যাম নেই। তারা খুব দৃঢ়তার সাথে ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন। একাধিক শিক্ষার্থীরা বেশ সবগুলি পয়েন্টে আমরা দেখছি। আজকে আমরা লক্ষ্য করছি অনেক শিক্ষার্থীরা এই পয়েন্টে তারা কাজ করছেন। এই সকাল থেকে 2-3 শিফটে তারা কাজ করছেন বিভিন্ন পয়েন্টে। এবং একদিকে চলছে দেয়াল লিখনের কাজ, আমরা দেয়াল লিখনের কাজ চলছে এবং এখানে দেখছি আমরা বিভিন্ন স্কুলের টিচাররাও আছেন এবং 2-1 রাইটারকেও আমরা দেখতে পাচ্ছি, তারা এই দেওয়াল লিখনিতে অংশ নিয়েছেন। আমরা তাদের সাথেও কথা বলবো। আমরা এখন আছি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের সামনে এবং আলিয়া মাদ্রাসা মাঠ যে দেয়াল রয়েছে সেই দেয়ালে বিভিন্ন ধরনের লেখা রয়েছে। আমরা দেখছি গত 4-5 দিন থেকে শহরের বিভিন্ন দেয়ালে এ ধরনের লেখা চলছে এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলছে বিভিন্ন দেয়াল। আগে যে লেখাগুলি লিখে দেয়াল মানে এলোমেলোভাবে লেখা হয়েছিল, সেই দেয়ালে নতুন করে রং করে তারা সুন্দর করে গুছিয়ে বিভিন্ন বাণী এবং বিভিন্ন কবিতা তারা এই দেয়ালে লিখছেন। শিক্ষার্থীরা, শিক্ষকরা, অভিভাবকরা আমরা
আজকে দেখছি যে এই 54টা পয়েন্টে তারা আসছেন এবং শহীদ মিনারের সামনে আমরা অনেক অভিভাবক দেখেছি, তাদের শিক্ষার্থীদের সাথে তারাও আসছেন, তাদের ছেলেমেয়েরা এই ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে নিয়োজিত রয়েছে এবং অভিভাবকরা আমরা দেখছি যে তারা শহীদ মিনারে বসে আছেন, তার খুব আনন্দে তারা এই সময়টুকু কাটাচ্ছেন, তারা খুব গর্ববোধ করছেন, তাদের ছেলেমেয়েরা এই দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য কাজ করছে, সেজন্য তাদের এই অভিভাবকরা খুব গর্বিত। আমরা এখন কথা বলবো একজন এই রাইটার, আমরা তার সাথে কথা বলবো, আমরা পরিচিত একজন রাইটার, আমরা তার সাথে কথা বলবো। আপনাকে দীর্ঘক্ষণ কোন থেকে দেখছি এই 54টা পয়েন্টে অবস্থান করছেন, কেন? অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আমি শিপা, আমি একজন রাইটার। আমি একটা কাজে আসছিলাম 54টায়, এসে দেখি এখানে ছাত্ররা দেয়ালে খুব সুন্দর সুন্দর কথাগুলি লিখতেছে, তাই আমি নিজেই নেমে গেলাম এবং আমার একটা লেখাই দিয়ে দিলাম ওইখানে দেয়ালে লেখার জন্য। তো আশা করি আমাদের ছাত্ররা যেভাবে ছাত্র জনতা মিলে দেশটাকে সুন্দর পথে নিয়ে আসছে, ওইটা ধরে রাখার দায়িত্ব কিন্তু সবাই পালন করবে। সকল ধর্মের মানুষকে আমি বলছি, আমরা সবাই ভাই, সবাই এগিয়ে আসুন এবং দেশটা আমাদের সবার, এই দেশটাকে আমরা রক্ষা করি। আমাদের নতুন প্রজন্মরা দেখে যাক যে আমরা একটা সুন্দর কিছু করে গেছি। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি একজন খুব পরিচিত একজন টিচার আমরা দেখছি, আমরা তার সাথে কথা বলবো। তিনি দীর্ঘক্ষণ থেকে 54টায় অবস্থান করছেন, আমরা কেন তিনি দীর্ঘক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন আমরা বিস্তারিত তার কাছ থেকে শুনবো। 24 ভয়েসে আপনাকে স্বাগত। আপনাকে আমরা দীর্ঘক্ষণ থেকে দেখছি এখানে অবস্থান করে রুদ্রের মধ্যে, কেন? আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা, শিক্ষক, কবি ও সংগঠক। আর এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার একটাই উদ্দেশ্য, আমরা যে আজকে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি সেটা 71 থেকেও ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? 71-এর সময় আমরা স্বাধীনতা পেয়েছি, বিভিন্ন দেশ আমাদেরকে সহায়তা করেছিল, কিন্তু এই স্বাধীনতা আমরা পেয়েছি শুধু আমার দেশের তারুণ্যের জয় হয়েছে যুগে যুগে, এবং তারুণ্যের জয় যে যুগে যুগে হয় সেটা প্রমাণ আমার বাংলার ছাত্র জনতা, আপামর ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে বিশ্বকে যে আমরা জয়কে, স্বাধীনতাকে ছিনিয়ে আনতে পারি। এই জন্য মানে উৎসাহ নিয়ে, যেহেতু আমি লেখক, শিক্ষকতার পাশাপাশি লেখক, আজকে কিন্তু আমি ছাত্র। এই যে ছাত্র হিসেবে এই মুহূর্তে আমি ছাত্র, এই মুহূর্তে ছাত্র হিসেবে আমি বলবো যে আজকে আমি জেগে উঠেছি তারুণ্যের গতিতে। আমার ভিতরে মনে হয়েছে যে আমি আসলেই ছাত্র, আর একজন শিক্ষক সব অলওয়েজই ছাত্র, কারণ তাকে সবসময় পড়তে হয়। আর তারুণ্যের মানে উৎসাহ থেকে আজকে আমার এই চেতনা উজ্জীবিত হয়েছে যে আমি কিছু লিখবো। আর এই লেখার যে আমরা আসলে সাহিত্য ফোরাম, বিভিন্ন বলবো না, আসলে আমরা সিলেটের সবাই সাহিত্য ফোরামের লোক, এবং আমরা সেই ফোরাম থেকে সাহিত্যকে ভালোবেসে, যেহেতু সবাই তারুণ্যের উৎসে তারুণ্যেরা বাংলাদেশকে ছিনিয়ে নিয়ে এসেছে এবং আমরা দেখেছি কিন্তু যেতে পারিনি, হয়তো ওনাদের জন্য দোয়া করেছি, অনেকে সাহায্য করেছে, অনেকে বিভিন্ন ভাবে সহায়তা করেছে, কিন্তু আমরা তো তেমন কিছু করতে পারলাম না। তাই ভাবলাম যে দেখি আমাদের কিছু করা কি যায় কিনা, তাই দেয়াল লিখাতে আমরা অংশগ্রহণ নিতে প্রস্তুত হলাম। এই জন্যই দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছি, এখানে জায়গাও খুঁজে সিলেক্ট করতে পারতেছিলাম না। অনেক কষ্ট করে ভাইদেরকে কাছ থেকে বললাম যে ভাই, তাইলে আমি যদি ওইখান থেকে ঢাকাতে গিয়ে লিখতে হয়, তাই আমার স্বাধীনতা কোথায়? বলতেই একজন ছোট ভাই আমাকে বললেন যে আপনারা এখানে লিখেন। এই জন্যই লিখলাম। আমার লেখা এখানে, এই যে লেখাগুলো দেখেন, পানি, এই যে আমার লেখা, এই যে কবিতা, 4টা অনুকবিতার মাধ্যমে 4 লাইনের একটা কবিতা নিয়ে আসছি, যাতে পানির সাথে এই লেখাটা আমার আসে। আমি কি করে শোনাবো? হ্যাঁ। মীর মুগ্ধ তুমি আছো বাংলার হৃদয়ে, তারুণ্যের প্রতীক হয়ে, কে আর বলবে পানি লাগবে পানি এই ছাত্র জনতার ভিড়ে। দর্শক, আমরা দেখছি যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে মুগ্ধ মারা গিয়েছিল, পুলিশের গুলিতে মুগ্ধ প্রাণ দিয়েছিল, এবং তার একটি শব্দ ছিল পানি লাগবে পানি। সেই পানি লাগবে পানি সিলেট আলিয়া মাদ্রাসা দেয়ালে লেখা হয়েছে। মুগ্ধর সেই
পানি লাগবে পানি, সেটি হয়েছে আজকে এই বাণী। এই কথাটি তার বাণী হিসাবে সবাই নিয়েছেন। পানি লাগবে পানি, মুগ্ধ এই কথাটি বলেছিল এবং এই কথা বলতে বলতে পুলিশের গুলি এসে তার ফাজরে লাগে এবং সেখানে তিনি শহীদ হন। এবং সেই মুগ্ধের নামে একটি কোম্পানি পানিও বের করেছে সিলেটে। আমরা কিছুক্ষণ আগে সেই পানির বোতলটি আমরা দেখেছি এবং আমাদেরকেও দেওয়া হয়েছে পানি পান করার জন্য। আপনারা দেখছেন যে এই পানি মুগ্ধের নামে একটি কোম্পানি ইতিমধ্যে পানি সে বের করেছে, বিশুদ্ধ খাবার পানি। তো দর্শক, আমরা আরও কথা বলবো। এখানে আরও অনেককে দেখেছি আজকে দীর্ঘক্ষণ থেকে এখানে তারা অপেক্ষা করছেন এবং দেয়াল লিখনিতে সহযোগিতা করছেন এবং নিজে নিজে লিখছেন এবং বিভিন্ন ধরনের লেখা দিয়েছেন। আপনি কেন এতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছেন? আমি একজন ছাত্র প্লাস আমি একজন কবি ও লেখক। এখানে আসছি আজকে আসলে আমাদের লেখাটা প্রকাশ করতে, কারণ আমরা হলাম কলম যোদ্ধা। আর আমাদের লেখার মাধ্যমেই কিন্তু বাংলার আম জনতা বলুন বা ছাত্র জনতা বলুন, তারা কিন্তু জেগে ওঠে। তাই আমরা আসছি এখানে আমাদের প্রতিবাদী লেখাগুলা নিয়ে, এবং এই যে আন্দোলনটা হয়েছে, ছাত্রদের আন্দোলনটা হয়েছে, তাদের নিয়ে কিছু লেখা আমরা এখানে দিতে আসছি, এজন্যই আসছি। আর আমি ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে এটাই বলবো যে এই যে ধারা বর্তমানে চলতেছে, এটা যেন সবসময় চলমান থাকে। কারণ এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ ওই আগের মতোই আটকে থাকবে। এখন বাংলাদেশকে আমরা যদি উন্নত করতে চাই, এই ধারাটা আমাদের সবসময় চলমান রাখতে হবে। আর আশা করি এইরকম চলমান থাকলে আমাদের দেশ এই উন্নত দেশের মতো একটা দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রকাশিত হবে। এটাই। ধন্যবাদ। দর্শক, আমরা দেখছি যে এই শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলে নিয়োজিত রয়েছেন তারা, এবং বেশ দৃঢ়তার সাথে তারা এই দায়িত্ব পালন করছেন। আমরা দেখছি, এই দেখুন আপনারা, চৌহাট্টা পয়েন্ট অত্যন্ত সুন্দর, পরিষ্কার, কিন্তু চতুর্দিকে আমরা দেখছি গাড়ি রয়েছে, বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে, কিন্তু তারা খুব দৃঢ়তার সাথে সেটি কন্ট্রোল করছেন। এই দেখুন, এবং পথচারী পারাপার হওয়ার যে জায়গাটি, সেই জায়গাটিও ক্লিয়ার রয়েছে। তারা সেদিকেও তারা নজর রাখছেন, বিভিন্ন ভার্সিটি কলেজের শিক্ষার্থীরা। এবং নতুন করে এই পয়েন্টের নাম দেওয়া হয়েছে বিজয় চত্বর, চৌহাট্টা বিজয় চত্বর। আজকে থেকে তারা এই নামটি দিয়েছেন বিজয় চত্বর চৌহাট্টা। এই দেখুন, বড় করে লেখা রয়েছে বিজয় চত্বর চৌহাট্টায়। শহরের প্রতিটি দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের লেখা তারা লিখছেন, সংগ্রামী লেখা তারা লিখছেন এবং বিভিন্ন শিক্ষামূলক বাণী তারা লিখছেন। এবং যারা শহীদ হয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের নামে বিভিন্ন ধরনের লেখা তারা দেয়ালে লিখছেন। তো এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর চৌহাট্টায়, এবং চৌহাট্টায় আপনারা দেখছেন যে খুব সুন্দর করে দেয়াল লিখন চলছে। এখানে অভিভাবক, শিক্ষার্থী, বিভিন্ন পেশার মানুষজন এখানে অবস্থান করছেন এবং কেউ স্বেচ্ছায় তার লেখা এনে দিয়েছেন। এখানে বিভিন্ন ধরনের লেখা দিয়েছেন এবং কেউ এখানে তাদেরকে খাবার দাবার সাপ্লাই দিচ্ছেন, পানি সাপ্লাই দিচ্ছেন বা অন্যান্য জিনিস সাপ্লাই দিয়ে, মানে যার অবস্থান থেকে তারা সহযোগিতা করছেন এই শিক্ষার্থীদেরকে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর ব্যস্ততম এলাকা চৌহাট্টায়, এবং চৌহাট্টায় আপনারা লক্ষ্য করছেন শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে রয়েছে তারা। আমরা গত 5 তারিখ থেকে দেখছি পুলিশবিহীন শহর, কোনো থানাতে কোনো পুলিশ নেই। আর সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের মানুষ যার অবস্থান থেকে তারা দেশের জন্য কাজ করছেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছেন। সমাজে যাতে কোনো ধরনের হানাহানি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে মানুষ সজাগ রয়েছেন। এবং শিক্ষার্থীরা দিন রাত তারা 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন দেশের জন্য।
এই যে লেখাটি যিনি দিয়েছেন তিনি হচ্ছেন একজন শিক্ষিকা নাসরিন সুলতানা। তিনি শুধু একজন শিক্ষক নয়, তিনি একজন রাইটারও এবং বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে তিনি যুক্ত রয়েছেন এবং আজকে তিনি এই লেখাগুলি দিয়েছেন এবং আরও অন্যান্য রাইটার যারা তারাও তাদের বিভিন্ন ধরনের লেখা দিয়েছেন এবং শহরের প্রতিটি দেয়ালে দেয়ালে এ ধরনের লেখা চলছে। গত 4-5 দিন থেকে আমরা লক্ষ্য করছি সৌন্দর্যবর্ধনের কাজও চলছে এবং এরপরে বিভিন্ন ধরনের লেখাও চলছে। এবং আজকে নতুন করে এই 54টা পয়েন্টে যে চত্বরটি, সেই চত্বরের নাম রাখা হয়েছে বিজয় চত্বর। আমরা দেখছি যে দিন দিন শুধুমাত্র শিক্ষার্থীরা মানে এই ধরনের কাজে, সামাজিক কাজে তারা অংশ নিতে আগ্রহী। অনেককে আবার ফিরিয়েও দেওয়া হয়েছে, মানে এত শিক্ষার্থীরা এখানে রয়েছে, তারা কাজ করতে এত আগ্রহ প্রকাশ করছে। ছোট ছোট ছেলেমেয়েরাও এই কাজে অংশ নিতে তারা ইচ্ছুক। যে পয়েন্টে সকাল থেকে রাত পর্যন্ত ভিড় লেগে থাকে, কিন্তু এই পয়েন্টে তারা ট্রাফিক কন্ট্রোলের কাজ এমনভাবে করছে, এত সুন্দর করে তারা এই ট্রাফিক কন্ট্রোলের কাজ করছেন। কোনো রাস্তায় এত ভিড় নেই, খুব দৃঢ়তার সাথে তারা কাজ করছেন। এই দেখুন এত শিক্ষার্থী এখানে তারা এই কাজটি করছেন এবং শহরের প্রতিটি পয়েন্টে শিক্ষার্থীরা কাজ করছে। সবচেয়ে ভালো লাগার মতো জিনিস হচ্ছে প্রতিদিন বিভিন্ন জন খাবার দাবার তাদেরকে শিক্ষার্থীদের তারা ব্যক্তিগত উদ্যোগে খাবার দাবার এনে দেন অনেকে, এবং কেউ পানি দেন। এবং অনেক কোম্পানি রয়েছে যারা এই শিক্ষার্থীদের জন্য প্রতিদিন তারা খাবার দাবারের ব্যবস্থা করে থাকেন। এবং সিলেট নগরীর প্রতিটি পয়েন্টে এ ধরনের অনেক শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে রয়েছে। আমরা কথা বলছি আরেকজন শিক্ষার্থীর সাথে। আপনি কোথায় লেখাপড়া করেন? আমি সিলেট সরকারি মদন মোহন কলেজে লেখাপড়া করি। জি, অনার্স ফার্স্ট ইয়ার। এই অভিজ্ঞতা ছিল? জি না, আগে এই অভিজ্ঞতা ছিল না, ফার্স্ট টাইম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, দেশের জন্য কাজ করতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, তারা খুব দৃঢ়তার সাথে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা, এবং এখানে বিভিন্ন স্কুল থেকে শুরু করে ভার্সিটির শিক্ষার্থীরা পর্যন্ত এখানে এই কাজটি তারা করছেন। এবং এখানে দেখছি আমরা স্কাউটসের সদস্যরা রয়েছে এবং রেড ক্রিসেন্টের সদস্যরা রয়েছে এবং আরো বিভিন্ন সংগঠনের সদস্যরা এখানে কাজ করছে। তারা বিভিন্ন সংগঠনের সদস্যরা এখানে কাজ করছে তারা, এবং স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা, এবং দিন দিন আমরা এর সংখ্যা দেখছি বাড়ছে। চৌয়াট্টা পয়েন্টটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। খুব সুন্দর করে তারা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। এই দেখুন 54টা পয়েন্ট। আমরা আপনি তো প্রতিদিন চলাফেরা করেন এই রাস্তা দিয়ে, কেমন লাগছে তাদের এই যে তারা যে দায়িত্বটি পালন করছে, আপনার কাছে কিভাবে কেমন লাগছে বলেন তো? মানে তারা কি মানে দক্ষ নাকি? খুবই ভালো লাগছে, বুঝছেন।
আমি চাই সব সময় মানে যে তারা যে সময় ট্রাফিক যাওয়ার পরে যে সময় যে হবে তখন যাতে এইরকমও থাকে, বুঝছেন। দর্শক, আপনারা দেখছেন যে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন শহরের বিভিন্ন পয়েন্টে তারা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্বে রয়েছেন এবং যারা মোটর বাইক, যাদের মাথায় হেলমেট নেই, তারা বারবার সতর্ক করছেন হেলমেট লাগিয়ে বাইক চালানোর জন্যে এবং বেশ দক্ষতার সাথে তারা এই দায়িত্বটি পালন করছে। নগরীর চৌহাটা পয়েন্ট থেকে এই মুহূর্তের চিত্রটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এবং চৌহাটা পয়েন্টে এখানে নতুন করে এই পয়েন্টের নাম রাখা হয়েছে বিজয় চত্বর। এই চত্বরটির নাম রাখা হয়েছে বিজয় চত্বর। আজকে থেকে তারা এই নামটি লিখেছেন বিজয় চত্বর। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করব। আবারও আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেয়াল লিখনগুলি। আবারও লেখাটি আপনাদেরকে দেখাচ্ছি যে মুগ্ধ, যে কথাটি বলতে বলতে পুলিশের গুলিতে সে নিহত হয়, সেই পানি লাগবে পানি, সেই লেখাটি সিলেটের আলিয়া মাদ্রাসা দেয়ালে লেখা হয়েছে এবং মুগ্ধকে উদ্দেশ্য করে একটি লেখা দিয়েছেন একজন লেখক, তিনি নাসরিন সুলতানা, একজন শিক্ষিকা। এভাবে বিভিন্ন ধরনের লেখা রয়েছে এবং শহরের প্রতিটি দেয়ালে এ ধরনের লেখার কাজ চলছে। এই যে কাজগুলো চলছে এবং এই যে শিক্ষার্থীরা ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে, সেটিকে কিভাবে দেখছেন আপনি, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এই যে মাদ্রাসা শিক্ষার্থী এবং স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা যে এই যে কাজগুলো চালিয়ে যাচ্ছেন, আসলে এগুলা জনগণের অন্তরে খুব আনন্দ এবং ফুর্তি যোগাচ্ছে। তারা সুন্দর একটা কাজ করে যাচ্ছে এবং তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত ধন্যবাদ জানাচ্ছি। এবং এই যে মীর মুগ্ধ ভাইয়ের উনি তো দুনিয়াতে নাই, উনার হৃদয়ের যে কথাগুলো তুলে ধরছেন, আমার বোন মীর মুগ্ধ তুমি আছো বাংলার হৃদয়ে, তারুণ্যের প্রতীক হয়ে কে আর বলবে পানি লাগবে পানি, এছাড়া ছাত্র জনতার বেড়ে। আসলে এই সুন্দর একটা প্রবাদ লিখছেন আমার বোন নাসরিন সুলতানা, উনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সকল ছাত্র ছাত্রী, স্কুল কলেজ ভার্সিটির সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।
আপনাকে তো অনেকক্ষণ থেকে এখানে দেখছি, কি করছেন আপনি এখানে? আসলে আমি এখানে মানে আর্ট করতেছিলাম। আমাদের দেশে এত কষ্ট করে স্টুডেন্টরা এখানে অর্জন করেছে, আসলে শুধু এখানে এটা শুধু ছাত্রছাত্রীদের অর্জন, এটা সারা দেশের অর্জন। আর আমাদের আবু সাইদ ভাই এত মানে ওনার মানে আমরা অনেক প্রাউড ফিল করি এরকম মানুষ যে আমাদের মানে স্টুডেন্টদের মধ্যে আছে। আর তারপর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের দেশ থেকে স্বৈরাচার দমন হয়েছে, এতে আমরা অনেক আনন্দিত। আর শুধু স্বাধীনতা অর্জন করলেই হবে না, কারণ স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করাটা আরো কঠিন। সেই জন্য আমাদের শুধু স্টুডেন্টরা না, সাধারণ জনগণকে এগিয়ে আসতে হবে আমাদের দেশটাকে রক্ষা করতে হলে। কারণ এখনো অনেকে উৎপেতে আছে আমাদের কিভাবে আমাদের একাত্মতাটা নষ্ট করা যায়, কিভাবে বন্ডিংটা নষ্ট করা যায়। সেই জন্য আমাদের সবাইকে এক থাকতে হবে, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে সবাইকে এক হয়ে লড়তে হবে। আপনাদের যে জুনিয়র শিক্ষার্থীরা যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে আমাদের জুনিয়র যে শিক্ষার্থীরা তাদের তো মানে অবদান ভোলার মতো না। সবাই মানে এরা যে এত কম বয়সে ইন্টারনেটের যুগে যারা সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকতো, তারা দেখা যাচ্ছে যে দেশের জন্য প্রতিবাদ করতেছে, মানে দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য সবাই বেরিয়ে আসছে। মানে ওরা এই ইন্টারনেটের যুগে অনেকে বলতেছিল যে এখনকার যুগে স্টুডেন্টরা দেশপ্রেম নাই, যে মোবাইলের ইন্টারনেটের যুগে দেশপ্রেম বলতে নাই, অনেকে বলতে দেখা গেছে। কিন্তু এখন যে আন্দোলনটা হয়েছে দেখা গেছে যে মানে সাধারণ শিক্ষার্থী যারা দেশপ্রেম সম্পর্কে বুঝতোই না, ওরাও বেরিয়ে আসছে দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা আবারও কোনো পথচারীর সাথে কথা বলার চেষ্টা করব। আমরা এই পাকে একজন সাথে কথা বলে নিচ্ছি। এই যে ট্রাফিক পুলিশবিহীন অবস্থা চলছে শহর, কেমন লাগছে তাদের এই কাজগুলি? আজ ট্রাফিক কন্ট্রোলের কাজ করছে শিক্ষার্থীরা, এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি যতটুকু দেখতেছি তারা যতটুকু এই ট্রাফিকের দায়িত্বগুলো পালন করতেছে, কিন্তু ট্রাফিকে মনে হয় এরকম দায়িত্বগুলো পালন করে নাই। আমরা যে স্বাধীন মতো চলতেছি, এই জাম, প্রত্যেকটা জামের মধ্যে আধা ঘন্টা 40 মিনিটের মতো আমরা জামে আগে ছিলাম, তখন কিন্তু সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, 10 মিনিটের ভিতরেই আমরা চলতে পারি। মাশাআল্লাহ, ওরা অনেক ভালো ইয়ে করতেছে, ছাত্রদলকে স্যালুট জানাই। অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে কেমন লাগছে এই যে ট্রাফিকবিহীন অবস্থায় যে তারা ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব যে যারা শিক্ষার্থীরা পালন করে? নিজে খুব ভালোই লাগতেছে, স্টুডেন্টরা নিজেদের হাতে দায়িত্ব নিছে যখন পুলিশ নাই। তো এই ব্যাপারটা আমাদের সবাই যদি তাদের সাহায্য করে আরো ভালো লাগবে, সবাই তাদের সাথে মিলেমিশে এই সমস্যা আমাদের দেশ আমাদেরই গড়তে হবে, নতুন করে নিজেরাই গড়ে তুলবো দেশটারে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা লাইভটি শেষ করব। আমরা দেখাচ্ছি আপনাদের যে যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত ভিড় লেগে থাকে সেই চৌহাট্টা পয়েন্টে, কিন্তু তারা অত্যন্ত দক্ষতার সাথে এই ট্রাফিক কন্ট্রোলে দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল, ভার্সিটি, কলেজের শিক্ষার্থীরা। দর্শক, আমরা লাইভটি শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমার লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ। আবারও বলছি যে এই সেই বিজয় চত্বর, চৌহাট্টা, এই যে চত্বরের নাম দেওয়া হয়েছে বিজয় চত্বর, এবং এটি আজকেই লেখা হয়েছে বিজয় চত্বর। এখন থেকে এই চত্বরের নাম হবে বিজয় চত্বর, চৌহাট্টা বিজয় চত্বর। সিলেট শহরে অনেকগুলি চত্বর রয়েছে, নতুন করে আরেকটি চত্বরের নাম রাখা হলো বিজয় চত্বর। শিক্ষার্থীরা এই চত্বরের নাম দিয়েছে বিজয় চত্বর। আপনাদেরকে আমরা আরেকটু দেখাই। এই সেই বিজয় চত্বর।
তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।